আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন। গায়ের বধূ দর্জি বাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে খুব সুন্দর এই হাতাটির ডিজাইন তৈরি করে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। হাতার ডিজাইনটি করার জন্য প্রথমে আমি একটি নর্মাল হাতা কাটিং করে নিয়েছি। এরপরে 1 ইঞ্চি 200 পরিমাণে একটি পাইপিং কেটে নিয়েছি। পাইপিংটিকে মিডল পয়েন্ট থেকে ভাঁজ করে দেন আমি সেলাই করে নিব। তো দেখুন কিভাবে আমি সেলাই করে নিয়েছি। এরপরে গিয়ে একটি সুই সুতা নিয়েছি। এরপরে একটি সেলাই দিয়ে আমি সুইয়ের সুতাটাকে কাপড়ের সাথে আটকে নিব। এরপরে সুইয়ের পিছন দিকটা আমি কাপড়ের ভিতরে দিয়ে দেন পাইপিংটিকে উল্টে নেব। এটি কিন্তু খুব পাইপিং তৈরি করা একদম সহজ পদ্ধতি। পাইপিং তৈরি করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। তো দেখুন পাইপিংটি কিন্তু আমি উল্টে নিচ্ছি। এভাবে সুইয়ের মাথা থেকে একটুখানি ভিতরের দিকে দিয়ে দেন কাপড়টিকে এভাবে নিয়ে আসতে হবে। তো দেখুন কত সহজে আমার পাইপিংটি তৈরি হয়ে গিয়েছে। এরপরে পাইপিংটিকে আমি কাটিং করে নিচ্ছি। এখানে 3 ইঞ্চি পরিমাণে পাইপিং করে নিচ্ছি আমি। প্রত্যেকটা পাইপিং আমি 3 ইঞ্চি করে কেটে নিচ্ছি। তো দেখুন এরপরে গিয়ে ডিজাইনটি করার জন্য আমি এখানে একটি পেপার নিয়েছি। পেপারটির চওড়া গিয়ে 3 ইঞ্চি পরিমাণে এবং লম্বা যতটুকু পরিমাণে আপনাদের হাতা লম্বা থাকবে ততটুকু পরিমাণে নিতে হবে এবং 2 সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণে আমি একটি দাগ দিয়ে নিয়েছি। দোনো সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিতে হবে। এরপরে 1 ইঞ্চি পরিমাণে চওড়া রেখে দেন আমি এখানে দাগ টেনে নিচ্ছি। এখানে প্রত্যেকটা গ্যাপ 1 ইঞ্চি পরিমাণে। তো এইভাবে চওড়া অংশে আমি দাগ দিয়ে নিয়েছি। এরপরে পাইপিংগুলোকে প্রত্যেকটা দাগের সাথে আমি এভাবে বসিয়ে সেলাই দিয়ে নিব। তো খেয়াল করে দেখুন কিভাবে সেলাই করে নিচ্ছি। আপনাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এভাবে আমি সেলাই করে নিচ্ছি। পাইপিংটিকে কিন্তু কোনাকুনি ভাবে সেলাই দিয়ে আটকে দিতে হবে। এক সাইড সেলাই করা হয়ে গিয়েছে, দেন আমি অপর সাইডটিও এভাবে সেলাই করে নেব। তো এখানে কিন্তু আরো একটি পাইপিং দিয়ে আমি এভাবে কোনাকুনি সেলাই করে নিচ্ছি। দেন অপর সাইডেও আমি এভাবে সেলাই করে পাইপিংগুলোকে আটকে নিব। ডিজাইনটি কিন্তু আমার করা হয়ে গিয়েছে। এরপরে কি আমি হাতার সাথে অ্যাটাচ করে নিব। তো এর উপরে আমি হাতাটিকে বসিয়ে নেব। এর জন্য হাতার একটি অংশ আমি 1/2 ইঞ্চি পরিমাণে ভাঁজ করে নিচ্ছি। হাতাটি কিন্তু আমি মিডল পয়েন্ট থেকে কাটিং করে নিয়েছি। এরপরে একটি পার্ট আমি 1/2 ইঞ্চি পরিমাণে ভাঁজ করে দেন ডিজাইনটিকে বসিয়ে নিব। এরপরে আমি যে 1/2 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিয়েছিলাম সেই রেখা বরাবর আমি সেলাই করে নিচ্ছি।
একইভাবে আমি অপর সাইডের কাপড়টিকেও জয়েন করে নিব। তো আমার কিন্তু ডিজাইনটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে গিয়ে বাড়তি সৌন্দর্যের জন্য আমি এর উপরে মিডল পয়েন্টে পুঁথি বসিয়ে নিয়েছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।